আরে ভাই, গতরাতে ওই ভবন থেকে চিৎকার শোনা গেছে। বহিষ্কার মহিলার কান্নার আওয়াজ ছিল। আমিও শুনেছি। আমার বাড়ির দরজার কাছে যেন অয়েলের আওয়াজ হলো। চুপ করো। বাচ্চাদের সামনে এমন কথা বললে তারা রাত্রে ঘুমাতে পারবে না। ওইসব মিথ্যা। ভবন পুরনো হয়ে আছে, কিছু ভেঙে পড়লে আমরা ভাবি ওখানে কেউ আছে। তাহলে তুমি নিজে যাও ভবনে, দেখবে কি হবে। আমি কেন যাব? আমার কি দরকার? চলো, প্রধানজি আসছেন। প্রতি রাতেও একই গল্প। ভবনের নাম নিলেই সবাই যেন চুপ হয়ে যায়। আমি আগে সবাইকে সতর্ক করেছি যে ওই ভবনের কাছে কেউ যাবে না। প্রধানজি, ভয় লাগে। শিশুরা তো রাতের বেলায় ঘুমোতেই পারে না। আবার কখনো কখনো ভবনের জানালায় ছায়া দেখতে পায়। সবাই শোনো, আজ থেকে কেউ ওই ভবনের নাম নেবে না। আমি জানি ওখানে মৃত্যু আছে। ঠিক ওই তখন রাঘব ও নীরজ ওখানে আসে। আরে এত ভয়ঙ্কর কথা কেন বলছো? ভূত প্রেত বলে কিছুই হয় না। তোমরা সবাই এখনো অন্ধবিশ্বাসে বসবাস করছো। পায়েলের আওয়াজ, চিৎকার, এগুলো সব মনের ভুল, আর কিচ্ছু না। তুমি কি জানো রাঘব, আমরা নিজের চোখে দেখেছি। অন্ধকারে সাদা কাপড় পরে একজন মহিলা ভবনের জানালায় দাঁড়িয়েছিলেন। এগুলো শুধু মানসিক বিভ্রম। সত্যি যদি কিছু থাকে আমি গিয়ে দেখব। রাঘব, এ ধরনের বোকামি করো না। নিজেকে সাহসী ভাবছো? এটা কিন্তু প্রাণঘাতী হতে পারে। প্রধানজি, আমরা যদি ভয় পাই, ভবন আমাদের ভয় দেখাতেই থাকবে। আমি সেখানে যাব এবং সবাইকে সত্যিটা দেখাবো। পাগল হয়ে গিয়েছ, সবাই ভয় পাচ্ছে আর তুমি? যারা ফিরে আসেন তারা হয়তো ভয়ে মারা গেছে। আমি ভয়ে পালাবো না। দাদি তো ভবনের ব্যাপারে সব কিছুই জানেন। সত্য সত্য শোনার কি তোমাদের মধ্যে সাহস আছে? হ্যাঁ হ্যাঁ দাদি, বলো। কয়েক বছর আগে ওই ভবনে এক জমিদার থাকতেন। তার সব কিছু ছিল, ধন সম্পদ, ক্ষেত, কাজের লোক। কিন্তু তার হৃদয় ছিল বিষাক্ত, লোভী ঘোড়া। জমিদারের স্ত্রী খুব সুন্দর ছিলেন। গ্রামবাসী তাকে চাঁদনি বলে ডাকত, কারণ তার মুখ চাঁদের মতো উজ্জ্বল ছিল। সে সবাইকে সাহায্য করত, গরিবদের খাওয়ার দিত, মহিলাদের দুঃখ ভাগ করত। কিন্তু জমিদারকে তার ভালোবাসা ও দয়া সহ্য হচ্ছিল না। সে চাইতো শুধু তার ধন সম্পদ ঝলক হোক, স্ত্রী নয়। সত্যি, আমি শুনেছি ওই মহিলা খুব দয়ালু ছিলেন। এক রাতে জমিদার খাওয়ায় বিষ মিশিয়েছিল। দুর্দশাগ্রস্ত চামিনী সাহায্যের জন্য চিৎকার করেছিলেন, কিন্তু ভবনের উঁচু দেওয়াল তার চিৎকার বেরোতে দেয়নি। তার আত্মা এখনো আটকে আছে। জমিদার তার লাশ দেয়ালে লুকিয়ে দিয়েছিল, যাতে কেউ কিছু জানতে না পারে। কিন্তু আত্মা কখনো মারা যায়নি। আজও সে সেখানে ঘুরে বেড়াচ্ছে এবং নিয়ে চাইছে। তাহলে সেখান থেকেই চিৎকার আসে? হ্যাঁ, যখন হাওয়া বয়ে যায়। এগুলো পুরনো গল্প। দাদি, আপনি শুধু আমাদের ভয় দেখাচ্ছেন, যাতে কেউ ভবনের কাছে না যায়। না রাঘব, এটা খেলা নয়। আমি নিজের চোখে দেখেছি সেই আত্মাকে। সাদা শাড়ি পরা, ভাঙা জানালা দিয়ে বাইরে তাকানো, চোখ থেকে রক্ত ঝরছে। ভূত প্রেত নেই, এবং যদি থাকে আমি গিয়ে দেখব। রাঘব, এই জিদ ছেড়ে দাও। তোমার মতো অনেক গেছে, কেউ ফিরে আসে না। যদি কেউ ফিরে আসে না, হয়তো ভয় তাকে ছেয়ে নিয়েছে। কিন্তু আমি ভয় পাবো না। আমি ভবনে যাব এবং সত্য সবাইকে দেখাবো। জিদ করো না, সে আত্মা এখনো নেই খুঁজছে। যদি সে রেগে যায়, তবে তুমিও শান্তি পাবে না। দেখ রাঘব, মেলায় কত ভিড়, কত মজা, কত রং। মেলা প্রতি বছরই হয়, কিন্তু এবার মন অন্য কোথায় আটকে আছে। কোথায়? ভবনে। আবার সেই কথা। রাঘব, দাদি কতবার বুঝিয়েছেন, সবাই মানা করেছে, কিন্তু তুমি সেই ভয়ঙ্কর জায়গায় যেতে চাও। ভয় ভাঙা জরুরি, নীরজ। আমরা যদি সবসময় পালাই, সত্য তাহলে কোনোদিন প্রকাশ পাবে না। দেখো,
রাঘব আবার ওই ভবনে যাওয়ার কথা বলছে। পাগল, নিজের প্রাণকে ঝুঁকিতে ফেলবে। রাঘব, এই জিদ ছেড়ে দাও। মেলা আনন্দের জন্য, মৃত্যুর জন্য নয়। মৃত্যু সবারই একদিন আসবে, কিন্তু সত্য সামলে আনা আমার দায়িত্ব। রাঘব, তুমি আমার কথা আবার মানছ না। ওই ভবনে গেলে কেউ ফিরে আসে না, এমনকি তোমার বাবাও। আপনি কি বলছেন? হ্যাঁ, রাঘবের বাবাও সেই ভবনের রহস্য জানতে গিয়েছিলেন, কিন্তু আর ফিরে আসেননি। তাহলে আমি কি পালাবো? না, কখনো না। আমার বাবা ফিরে আসেননি, আমি সেই অসম্পূর্ণ কাজ শেষ করব। রাঘব, ভালো লাগছে না, সন্ধেও হয়ে যাবে, এখন বাড়ি চলি। যদি তোমাকে ভয় লাগছে তুমি যেও না, কিন্তু আমি আজই ওই ভবনে যাব। না, আমি কিভাবে এফা যেতে দেবো? আমিও যাব তোমার সাথে। রাঘব, ভয় লাগছে, যেমন আমাদের কেউ দেখছি। ভয় পেও না, আজ ভবনের সত্য সবার সামনে আসবে। শুনেছ সেই পায়েলের শব্দ? এটা কি ওই আত্মা? চুপ, ভয় করো না, এটা শুধু বাতাস ও ভাঙা জানালার শব্দ। আমাকে নেই দাও, আমাকে নেই দাও। যদি তুমি সত্যি হত্যা হও, বলো তাহলে কি চাও? আমার স্বামী আমাকে বিষ খাইয়েছিল, আমার দেহ দেয়ালে লুকিয়ে রেখেছিল। আমার নেই চাই। আমি বলেছিলাম এখানে এসো না, আমরা আর বাঁচবো না। যদি অন্যায় হয়েছে আমি তা ঠিক করব, সত্য সবাই জানতে পারবে। আমি তোমার নেই নিশ্চিত করব। যদি মিথ্যা বলে থাকো তাহলে আমি তোমাদেরও এখানে আটকে দেব। এখন আর রাঘব ও নীরব আমাদের মধ্যে নেই, তারা এখন আমাদের থেকে অনেক দূরে চলে গেছে। দাদির কথা মনে আছে কি? তারা ওখান থেকে আর ফিরতে পারবে না। ফিরেছি, আমরা ফিরেছি। সত্যি সেখানে কিছু আছে। হ্যাঁ সত্যি, ভয় শুধু মানুষের মনের তৈরি। আমরা সেই আত্মার নেই নিশ্চিত করব। বাবা রাঘব, তুমি সত্যি গিয়েছো? তুমি যে সাহস দেখিয়েছ, আমি তো অবাক। রাঘব, তুমি সত্যের পক্ষে দাঁড়িয়েছ। ওখানে যা হয়েছিল আমরা সব জেনেছি, আমরা সবাইকে সত্য জানাবো। তাহলে সব কিছুর রহস্যই সত্যি। ভবনে তাহলে সত্যি ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। রাঘব, আমি ভয় পেয়েছিলাম, কিন্তু তোমার সাহস সব দেখিয়েছে। ভয় পাওয়া মানে পালানো নয়। যে সাহসী সত্য বার করে, সেই ইতিহাস পরিবর্তন করে। সব শেষ হয়েছে, ভবনের দৃশ্য এখন সকলের সামনে। আর ভয় আমাদের কাবু করতে পারবে না। দেখো রাঘব, গ্রামের মানুষ এখন স্বাভাবিক। সত্যি সাহসেই আমাদের রক্ষা করেছি। আজ আমরা বুঝলাম, ভয় শুধু অন্ধবিশ্বাস, সাহসী হৃদয় আর সত্যি আমাদের সমাজকে সুসংগঠিত করে। রাঘব ও নীরজের সাহস আমাদের শিক্ষা দিল, আমরা আর কখনো অন্যায়কে চোখে দেখে চুপ করে থাকবো না। আত্মা শান্তি পেয়েছে। এবার আমরা সবাই মিলেমিশে নতুন আলোকে স্বাগত জানাই।